এসো দিদি এসো। আচ্ছা কেমন মেয়ে গো তুমি? এত বড় মেয়ে হয়ে জলে ডুবে যাচ্ছিলে? বলি সাঁতার যখন না পুকুরে নাইতে নামার কি দরকার? না আমার কলসিটা ভেসে যাচ্ছিল, ওটা ধরতে গিয়ে। কলসি? প্রাণের চেয়েও কলসি তোমার বড় হলো? আচ্ছা তুমি বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চলে যাব। তবে আমি আসি, আমার ওইদিকে অনেক কাজ পড়ে আছে। বাড়িতে যদি জানতে পারে একা একা পুকুর ঘাটে এসেছিলাম তাহলে রক্ষে থাকবে না। আচ্ছা তুমি কাদের বাড়ির মেয়ে? কোথায় থাকো? তোমার নাম কি? আমি সন্ধ্যা। চলি গো। দেখেছো, আসল কথাটাই জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। তোমার বাড়ি কোথায়? যেতে হলে কি করে যাব? আমার বাড়ি যে কাউকে বলবে লোকনাথের বাড়ি যাব, সেই দেখিয়ে দেবে। লোকনাথ? সে আবার কে? লোকনাথ? লোকনাথ হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, সে নয় পরে শুনবো। এখন চলি, তুমিও সাবধানে বাড়ি যাও। দিদি, দিদি, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এ বাবা, এমন ভিজে কাপড়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। চলো শিগগিরই বাড়ি চলো। কতবার বলেছি তোমার যদি শরীর খারাপ হয় খাটে আসবে না নাইতে, তাও কি তুমি আমার কথা শুনবে? আস্তে আস্তে। লোকনাথ কেন এমন করছিস? অন্য কি রে, কি তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ, কি করে পড়ে গেলি জলে? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ঠিক সময় ওই সন্ধ্যা চলে এসেছিল। সন্ধ্যা? সে আবার কে? কোথায় থাকে? সে কি আমাকে বলে গেছে নাকি? এসেছিল আমাকে বাঁচাতে, তারপর ঝড় হয়ে চলে গেল। ছোট্ট একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে। সন্ধ্যা ছোট্ট মেয়ে, তবু আজ তোমায় বাঁচিয়েছে। তাহলে ওর সঙ্গে তো আমার দেখা করতেই হচ্ছে। ওর ধন্যবাদ প্রাপ্য। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে আসি। অন্যদিকে বাঁচিয়েছে, সে কি কম কথা? এখনই তোকে যেতে হবে বাবা, পরে যাস না। দেখছিস তোর বৌদি নাজেহাল অবস্থা। না বাবা, তাকে একটিবার দেখে আসবো না? তাকে বলবো না সে আমাদের কাছে আজ কতটা? চ অন্য, চ বাড়ি যাবি। চ। ও মা, কি সুন্দর ফুলের গাছ, কত ফুল ফুটে আছে। ধরতেই পাচ্ছি না, এত উঁচুতে এলে ধরবো কেমন করে? ছোট্ট একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে। কে গো তুমি? আচমকা এসে আমার উপকার করছো। তুমিও তো অন্যের উপকার করো। তুমি তো সন্ধ্যা। অন্য দিদি তোমার কথা আমাকে বলেছিল। তুমি ঠিক সময় না পৌঁছলে অন্য দিদি বোধহয় ডুবে। ইস, তোমার তো হাত কেটে গেছে, রক্তও বেরোচ্ছে। কোথাও নিশ্চয়ই পড়ে গেছিলে। বলি পথে কি দেখে শুনে চলতে পারো না? এমন করে চললে যে গায়ে কাঁটাটাকে ভরে যাবে। ও কিছু না, কত এমন হয়,
বড় বাজে কথা বলো তো তুমি। বড় ছেলে হয়েছে বলে যা খুশি তাই করবে নাকি? দাঁড়াও, আগে তোমরা একটু চিকিৎসা করে দিই। এ কি করলে গো? নিজের আমার শাড়িখানা ছিঁড়ে ফেললে। তো কি করবো শুনি? রাস্তার মধ্যে বুদ্ধি কি করে পাবো? তুমি এটা বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর কবরেজ বুদ্ধি লাগবে না, হাতের কাটা এমনিই শুকিয়ে যাবে। বড় ভালো মেয়ে তো তুমি, যাকে চেনো না জানো না তার এমন সেবা করো। এমন ধারা ছেলে গো তুমি। এই যে বলছিলে তোমার দিদির কথা, তাকে যদি ঢুকতে রেখে না যেতাম কি হতো বলো তো? দেখেছো, তখন থেকে বকবক করেই যাচ্ছ, কিন্তু নিজের নামটাই এখনো বলনি। কে গো তুমি? আমি লোকনাথ। আমার বাড়ি যে কাউকে বলবে লোকনাথের বাড়ি যাব, সেই দেখিয়ে দেবে। ও তুমিই লোকটান, অন্য দিদি বলছিল বটে। তো এমন করে হা করে দাঁড়িয়ে রইলে যে? না মানে কি যে বলি, যা বলতে এসেছিলাম তা তো বলতেও পারছি না। যা বলার তাড়াতাড়ি বলো দেখি, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। তুমি আমার দিদিকে বাঁচালে, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। খুব বললে কাজের কথা। কি জানো বললে ধন্য, তার তো আমি মানেই জানি না। ওমা, কি হলো রে? এখানে আবার বসে পড়লি কেন? একটু বসি না মা, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই। শরীরের আর কি দোষ বল? এই সবে জ্বর থেকে উঠলি, এখন আবার ভিজে কাপড়ে বসে আছিস। বলি, তোর কি বাঁচার শখ নেই অন্য? আচ্ছা কমলা, মেয়েটা আসতে না আসতে আবার শুরু করে দিলে। আজকে কত বড় একটা ফাঁড়া কাটলো বলো তো। যাতে আর ফাড়াতে না পড়ে সেই জন্যই তো বললাম। নে অন্য, ওর দেখি। চল তাড়াতাড়ি ভিজে কাপড়টা ছেড়ে নিয়ে এখানে এসে দুটো মুখে দিবি। চ। এ মা, এত বড় ছেলে পারে না, পারে না। আচ্ছা মেয়ে তো তুমি, তোমার জন্য অত উঁচু ডাল থেকে ফুল পাড়ার চেষ্টা করছি, আর তুমি আমাকে নিয়ে এমন বলছো? আচ্ছা বেশ, আর আসবো না। কিন্তু একটা ফুলও তো পারতে পারলে না। পড়বে, এক্ষুনি পড়বে। দেখো, তোমার আঁচল পেতে তুমি দাঁড়াও, এই ডালে সব ফুল দিয়ে তোমার আঁচল আমি ভরিয়ে দেবো। দেখো কি হলো, তাড়াতাড়ি আঁচল পাতো। বসে তাড়াতাড়ি খেয়ে নে দেখি, খেয়ে নে। আর তুমি, তুমি খেয়েছো? আরে বাবা, তোদের না খাইয়ে কি আমি খেতে পারি বল দেখি? হ্যাঁ, তার মানে তুমি এতক্ষণ ধরে না খেয়ে বসে আছো? এসো, এসো আমার সঙ্গে এক গাল খাবে, এসো। অন্য, আমাকে যদি খেতে হয় না, তাহলে তোর ওই খাবারে আমাকে ভাগ বসাতে হবে। তাই খাবো, তবুও আমি একা একা খেতে পারবো না। পাগলামি করিস না অন্য। আমার ছেলেগুলো যদি আজকে অভুক্ত থাকতো, তাহলে কি আমি শান্তিতে থাকতে পারতাম বল? তুইও তো আমার মেয়েরে অন্য, তুই অভুক্ত থাকলে আমি ভালো থাকবো? আজ বিশ্বটা যদি বেঁচে থাকতো, তাহলে কি আমাদের এদিন দেখতে হতো বল দেখি? কি করবি বল অন্য, সবই আমাদের পোড়া কপাল রে, আমাদের অদৃষ্টের ফের। এখন যেটুকু পারিস একটু মুখে দে মা। রাত্রিরে খাবারের জোগাড় করতে পারবো কিনা তাই তো জানি না। আচ্ছা অন্য, আমি আর তুই না হয় মালতীর কাছ থেকে ফ্যান চেয়ে রাত্রিটা খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু বাড়ির ছেলেগুলোর পাতে, বাড়ির কর্তার পাতে কি বেড়ে দেবো বলতো? শিবনাথ, এই শিবনাথ, ওঠ ওঠ, দুপুর বেলা পরে পরে ঘুমোচ্ছিস? ওঠ ওঠ বলছি। কি হয়েছে বাবা? তৈরি হ, তৈরি হ এক্ষুনি।
কেন? এক্ষুনি জমিদার বাড়ি যাবো। এখন এই সময়? হ্যাঁ, ছেলে বড় হলে কাঁধে কিছু দায়িত্ব আসে, সে ব্যাপারে তো কোনো হুঁশ নেই তোর। আর বাপের বয়স হলে ছেলেকে সংসারে দায়িত্ব নিতে হয়। তোর দাদাও তো আজ নেই, তাহলে কে নেবে সংসারের দায়িত্ব? কিন্তু জমিদার বাড়িতে গিয়ে কি হবে? কি হবে মানে? জমিদার বাড়িতে আজ থেকে যাবি, ওখানে নিত্য পুজোর দায়িত্ব নিবি, আর যা সিধে পাবি সেটা বাড়িতে নিয়ে আসবি। কিন্তু পুজো, আমি তো পুজোর কিছুই জানি না। জানিস না মানে? বাউনের ছেলে হয়েছিস, পুজো শিখে নিবি। ওমা, কি হয়েছে? দেখো না, বাবা আমাকে পুজো করতে বলছে। হ্যাঁ বলছি। আর কেন বলছি তুই জানিস না? রোজ রোজ তো শাক আলু সেদ্ধ দিয়ে ভাত মুখে রোজে না, আর রোজগার না করলে খাবি কি? রোজ রোজ কি তোর মা বৌদি ওই না খেয়ে থাকবে নাকি? আমি বলছিলাম কি, যে যে কাজটা করতে চায় না তা। শোনো কমলা, আমি এখন এই বাড়ির কর্তা, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। এই তৈরি হ, চল চল। অন্য দিদি, অন্য দিদি, বেনি, অন্য দিদি, কি হয়েছে রে বেনি? অন্য দিদি ঘরে আছে? শুনলাম অন্য দিদি নাকি পুকুরে ডুবে যাচ্ছিল। আচ্ছা বেনি, তুই জানিস লোকনাথ কোথায়? না তো। যা না বাবা, একটু খুঁজে নিয়ে আয় না লোকনাথকে। দেখা হলে বলবি যে মা ডাকছে, যা। ঠিক আছে। ঘোষাল ঠাকুর মশাই আমাদের পরিবারের একজন, তাকে সেই সম্মানটা অন্তত আমাদের পরিবার থেকে দেওয়া হয়। তা সেই কথাটা আপনি ওনাকে বলেননি? আগে আমি সেই কথা জানিয়েছি, উনি অবগত, কিন্তু সাক্ষাতের জন্য এমন পিড়াপিড়ি করলেন যে। আগে উনি ঠিকই বলেছেন জমিদার মশাই, রামনারায়ণ ঘোষাল যে আপনাদের পরিবারের খুব কাছের মানুষ সে ব্যাপারে গ্রামের সবাই জানে। তবুও আমি যজমানির আবেদন নিয়ে এলাম, কারণ খবর পেলাম যে রামনারায়ণ আজকাল ঠিক মতন পুজোতে মন দিতে পারছে না। দেখুন, এই বিষয়ে আলোচনা করাটা এখন অপ্রাসঙ্গিক। উনি হয়তো ব্যক্তিগত কারণে ভীষণভাবে, তাহলে ওনাকে বরখাস্ত করেন। আসুন আসুন আসুন। বলুন, কি বলবেন? ক্ষমা করবেন রায়মশাই, এই অসময়ে এসে আপনাদের কাজের হয়তো ক্ষতি করলাম। ছি ছি ছি, আপনি কি বলছেন? বলুন না, কি বলতে এসেছেন? রায়মশাই, আমি একার কাঁধে এই বয়সে আর সবকিছু পেরে উঠছি না, নিয়মিত ভুলচুক হয়ে যাচ্ছে। তাই বলছিলাম, আপনি যদি বিশ্বনাথের জায়গায় আমার শিবনাথকে বহাল করেন তাহলে খুব নিশ্চিন্ত হই। বেশ তো, তাতে করে যদি আমার গোপালের নিত্য পুজোয় কোনো অসুবিধা না হয়, ক্ষতি কি? ক্ষতি আছে জমিদার মশাই। দেখলে তো কেমন ফুলগুলো পেরে দিলাম। এবার আমি যাই, এবার আমাকে ফিরতে হবে। কোথায় যাবে? কোন দিকে তোমার বাড়ি? সে এমন কিছু ধরে না, এই তো সামনে। শোনো, কি হয়েছে? পুকুর ঘাটে যাওয়ার কথা ভাইতে বলো না কিন্তু, তাহলে আমার মাসি খুব বকবে। সে কি, পুকুর ঘাটে গেছো শুনলে মাসি বকবে কেন? সে তো অনেকেই যায়। সে তো বড়রা, আমাদের মতো ছোটদের তো ঘাটে যেতে নেই। কেন? আমি তো যাই, আমিও তো ছোট। আমি জলে নামি, সাঁতরে এপার ওপার করি। কই, কেউ তো আমাকে কিচ্ছু বলে না। সত্যি? লোকনাথ, কি রে তুই এখানে কি করছিস? আমি তো এই খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। এই যে
ওকে কয়েকটা ফুল পেড়ে দিচ্ছিলাম। এই মেয়েটা আবার কি? আগে তো কখনো দেখিনি। এই গায়েও তো থাকে না। একে লোকনাথ ফুল পেড়ে দিচ্ছে কেন? কি গো, আর একটা ফুল পেড়ে দাও। ব্যাস, শুধু এই কটা দিলেই হবে। আচ্ছা বেশ। কি রে, বাড়ি যাবি না? কাকি তোকে ডাকছে। যা না, বললাম তো ওকে বাড়ি পৌঁছে দিয়ে আমি যাচ্ছি। যা দেখি এখন। কাকি কিন্তু খুব বকবে। আমি দেখে এলাম কাকি খুব রেগে আছে। বললাম তো আমি বাড়ি যাচ্ছি। ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসে আমি যাচ্ছি। যা তুই। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা। কি হলো? লোকনাথ আমাকে চিনতেই পারলো না। ঠিক আছে, আমি কাকিকে গিয়ে খবরটা দিয়ে আসি। এদিকে তোমার বাড়ি বুঝি, কিন্তু এ তো আমার গুরুদেবের বাড়ি, তাই বুঝি? দেখলে তো কেমন গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম, তাও তোমার কথা শেষ হয় না। এত গল্প করতে জানলে গো তুমি? শুনতে শুনতে গো, গুরুদেব যে আমায় অনেক গল্প বলে। বাহ, তোমার গুরুদেব তো ভারী মজার লোক। আর তুমিও খুব ভালো, তাই বুঝি? হ্যাঁ, ভালো না হলে কেউ কষ্ট করে ফুল পেড়ে দেয়? এতটা পথ কেউ হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে দিতে আসে? সে তো তুমি নতুন বলে। কিছুদিন এখানে থাকলে এখানকার সব পথ ঘাট চিনে যাবে। আমি তো আজই এলাম, তাই এখানে আমার কোনো বন্ধু নেই। শোনো না, তুমি আমার বন্ধু হবে? তাহলে আমরা রোজ একসাথে খেলতে পারবো, ঘুরতে পারবো, গাছে চড়বো, ফুল পারবো, ফল পারবো, দারুণ মজা হবে। সে তো বটে, বন্ধু না থাকলে কি একা একা ভালো লাগে? আমি আসবো, যতদিন তুমি এখানে থাকবে ততদিন নিয়ম করে। তবে কালই এসে বিকেলের দিকে, কেমন? একসাথে খেলা করব। এখন যাই, তাহলে মাসি আবার রাগ করবে দেরি করছি বলে। তোমার মাসি কে গো? কিরে, তোরা এখানে? দেখো না মাসি, আমার নতুন বন্ধু হয়েছে, ও লোকনাথ। আজ আমায় কত ফুল দিয়েছে, বাড়িও পৌঁছে দিয়ে গেল। খুড়ুমা, তুমি ওর মাসি? হ্যাঁ রে লোকনাথ, ও আমার বোনের মেয়ে সন্ধ্যা। বড় অভাগী মেয়ে রে, মা নেই তো। আর বাবা? ওর বাবা তো সুদূর পশ্চিমে গেছে বাণিজ্য করতে, সেই জন্য কদিন আমার কাছে রেখে গেছে। সন্ধ্যা, যা এবার হাত মুখ ধুয়ে পুজোর জোগাড়টা করে ফেল, পুজোর সময় হয়ে এলো তো। তাহলে কাল আসছো কিন্তু, আমি অপেক্ষা করব। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, তবে আমি এখন আসি। আজ বারবার কেন সন্ধ্যার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে? এই তো সবে একদিনের আলাপ। কি আছে ওই মেয়ের মধ্যে যে আমার মন শুধু ওর কথাই ভাবছে? বুঝেছি, ওর ওই মিষ্টি হাসি যেন আকাশ থেকে ঝরে পড়া জল। সত্যি ওই মেয়েটার মধ্যে কিছু তো এমন আছেই, না হলে সব ভুলে সারাক্ষণ ওর কথাই আমার মনে হবে কেন?